কিন্তু আরেকটা দেখলাম অসামাজিক ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে চলে গেছে, থুয়ে গেল তাও তো লাগাই মাগাই নিত, কেটে নিয়ে চলে গেছে ডাইরেক্ট। এই চোখি পড়ে না পড়ে না? আর এগেন নষ্ট করেছে ওরা যে লাইলাতুল ফেব্রুয়ারিতে তুই 3 পিস না দিলে আমি মকসদ মেম্বারের ছেলের সাথে দৌড় দেবো। এবারও লাইন করতে পারে না বলে কলার খান্দি চুরি করে, ঠিক না বটে? কলার খান্দি চুরি করে ওই যে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওর যাই হোক করে গার্লফ্রেন্ডের দিতে হবে 3 পিস, অথবা গিফট চেয়েছে, না দিলে তো সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না। এই জন্য ভাইরা আমার, এই কলার খান্দি চুরি করে যে মেয়ে মানুষের মন রক্ষা করতে যায়, ঠিক না বেঠে? এই রক্ষা করা শুরু করলো। তারপরে আজকে নিয়ে চলো আমার বাম্বু ক্যাফে। বা কি ক্যাফে? যেই ক্যাফেতে গেলি বাঁশ খাওয়া যায়। কি খাওয়া যায়? বাম্বু ক্যাফেতে নিয়ে যায়। তারপরে আস্তে করে নিয়ে গেল পার্কে, নিয়ে গেল হোটেলে, আবাসিক হোটেলে। এই করে 3-4 বছর ধরে এই মানুষটা আগে কত সুন্দর সুদর্শন চেহারা ছিল, অথচ টিং টিঙে হয়ে গেছে, মাজার দিকে তাকানোর কায়দা নেই, ঠিক না বেঠে? এরপরে যে আবার ও যখন বিয়ে করার সময় দেখা যায় বলে যে তোর আমি বিয়ে করতাম না, তোর মতো বেহায়া বেলেহাজ বিয়ে করবে না, আর একটা বিয়ে করে। এবার ওই মেয়ে যায় কাউন্সিলে, চলে যায় থানায়, যে কেস করতে হবে কি আমার নামে, ও যে ওই ছেলের নামে ধর্ষণ মামলা করে, যে আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। আগের সময় প্রেম করিলে আমার বতিথি বলতো পাইছো কি, এখন বলে শক্করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী জনেরা বলতো পাইছো কি, বলতো না? যদি চিঠি একটা ধরা খেত কোনোভাবে, দেওয়ার কথা মেয়ের কাছে দিয়েছে, মেয়ের মার কাছে, এর জন্য এলাকা ছেড়ে দিত, যে মান সম্মান চলে যাবে। আই হায়, আমি বিলকিসের কাছে চিঠি লিখিলাম, ওর মার কাছে দিয়েছে, আমার তো আর মুখ দেখানোর কায়দা নেই, ঠিক না ভাই? ঠিক ছিল না? ছিল না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শক্করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না না? যদি দেখেন গাইবান্ধায়, আপনার গাইবান্ধা কিংবা রাজশাহী ভার্সিটিতে গাইবান্ধার কোন ছেলে পড়তে গিয়েছে, হঠাৎ করে আপনি ওই ক্যাম্পাসের সামনে ঘুরতেছেন, বন্ধুর সাথে দেখা, বন্ধুর কোলের মধ্যে একটা আছে, হাত নিয়ে হেঁটে বেড়ায়, পার্কের মধ্যে ঘুরে বেড়ায়। আপনি বললেন দোস্ত চিনতে পারিস নাকি আমি ও? দোস্ত হ্যাঁ। এই কবে বিয়ে করলি দোস্ত, জানাইলি না তো? হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? তোর ভাবি না, ভাবি না তাইলে কি ডাব? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। করায় না? করায় না? আরে তোর ভাবি না তো, আমার গার্লফ্রেন্ড। 3 বছর ধরে লাইন চলছে, দেখতো কেমন হয়েছে। বলছে তুমি এসেছো বলে আকাশটা এত নীল। ফেরাউন আসিয়াকে গল্প শোনাচ্ছে। এরকম ভালোবাসার গল্প হয় না? হয় না? লাইলাতুল ফেব্রুয়ারিতে হয়। হ্যাঁ যুবকরা, খালি লাইলাতুল ফেব্রুয়ারিতে হয়? লাইলাতুল ফেব্রুয়ারিতে গল্প করে লাভ নাই, বিয়ে করে সারা বছর গল্প করবা। সওয়াব দিয়ে দিবেন কে? সওয়াব দিবেন কে? স্ত্রীর সাথে ভালো করে যদি গল্প করেন তাও সওয়াব আছে না নাই? স্ত্রীর পোশাক কিনে দিলে সওয়াব আছে না নাই? এই জন্য আবার গার্লফ্রেন্ডকে কিনা যাবে, উনারে আবার লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস দিয়ে বললেন না যে আল্লাহ সওয়াব দাও, না হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যখন গমন করো, তাদের সাথে যখন মিলন করো, আল্লাহ রাব্বুল আলামিন এই মিলনের কারণে তোমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেল, আল্লাহর রাসূল এটা কেমন কথা? লজ্জা করে? কিসের লজ্জা? আমরা মিলন করলেও আল্লাহ সওয়াব দেন, এটাও ইবাদত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও,
তোমরা যেই কাজটা স্ত্রীর সাথে করো ওই কাজটা যদি স্ত্রীর বাইরে অন্যায় ভাবে কোনো জায়গায় করো, গুনাহ আছে না নাই? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ আছে। শুধু গুনাহ আছে না, বরং স্ত্রী রেখে যদি একই কাজ অন্যের স্ত্রীদের সাথে বা অন্য নারীর সাথে করা হয়, তাইলে মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মেরে তার ধ্বংস করে দেওয়া হবে। ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন তেমনি ভাবে বুঝে না, তোমরা অন্যায় যদি অন্যায় ভাবে স্ত্রীর বাইরে যদি কোনো কাজ করো সেটাই যেমন গুনাহ লিপিবদ্ধ করা হয়, তেমনি তোমরা ওই কাজটা স্ত্রীর কাছে করলে আল্লাহ আমল নামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। খুশি লাগছে না? এবার যুবকরা বলবেন তাহলে আব্বা আমার ইবাদতের দরকার, বিয়ে করতে হবে। ঠিক না বেঠে? বুদ্ধি আছে না নাই? বলছে আব্বা ছোট ভাইকে কি বিয়ে দেওয়া যায় না? বলছে এখনো তোর দিলাম না, ছোট ভাই দিয়ে কি করি? কয় এই কথা তো কোনোদিন বলো না, এই কথা তো কোনোদিন বলো। বুদ্ধি করতে হবে। বুদ্ধি করে পাবনায় গেলাম। এই তো 2 সপ্তাহ আগে পাবনায় চিরকুট দিয়েছে, হুজুর আমি ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমি বিয়ের উপযুক্ত, আমার মন বলে আমি বউ চালাইতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমি ছোট মানুষ বলে আমার বিয়ে দিতে চাই না। আমার আব্বা আছে এই মাহফিলে, আপনি একটু এই ব্যাপারে নসিহা করে দেবেন। এই মাহফিলের আব্বা আছে পাবনায়। আমি বললাম আরে বাবা চিরকুট দেওয়ার দরকার কি, তোর আব্বার ডেকে নিয়ে স্টেজে আয়, তোমার আব্বার ডেকে নিয়ে আসো স্টেজে, আমি ব্যবস্থা করে দেব যেন বুঝতে পারে এই সন্তানকে বিয়ে দিতে হবে। ওগো আমার ভাইয়েরা, বিয়ে যখনই ঝোঁক লাগবে, যখনই মনে হবে বিয়ে করার উপযুক্ত হয়েছি, বিয়ে করতে হবে। ইসলামে কোনো বিয়ের বয়স আছে নাকি? আছে। দেশীয় আইনে বিয়ের বয়স আছে, কিন্তু এই দেশ যিনি এনেছেন আমার পিতা শেখ মুজিব বইয়ে আমি পড়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিয়ে করেছেন 10 বছর বয়সে। শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফুর রহমান 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিয়ে দিয়েছিল। শেখ হাসিনার লিজের লেখা বই আমার পিতা শেখ মুজিব সেখান থেকে পাইছি। তাই দেশ যেই নিয়েছে সে যদি 10 বছরে বিয়ে করতে পারে, সেই দেশে বাস করে আমাদের কেন 18 বছর লাগবে? কথা কয় না, ঠিক না বেঠে? এই জন্য বিয়ে, আরে বাবা এদের খুব ঝোঁক লেগেছে, এটা তো শীত পার হয়ে দেবে বলে মনে হচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না করে না? ওই যে সিদ্দিকের কাছে আসে, আমার ভুল হয় আছে, ওর কাছে এসে মেয়েরা ভিডিও বানায়, টিকটক করে, আসে না নাই? সিদ্দিকও তো অত বোঝে না, পাগল ছাগল ধরি জড়াই ধরে। এই দেখিছেন না আপনার? না শুধু হুজুরকে চোখি পড়ে, ধরি জড়াই ধরিয়েছে, অমনি মেয়ে গেছে খেপে, মার ধর দিয়েছে। সিদ্দিকিরও মিজাজ খারাপ হয়ে গেছে, মাল লিখা মারবি তাস লিখা। এই দেখেছেন না? আপনার গাইবান্ধার তো নাকি? গাইবান্ধার না? দেখেন সিদ্দিকের জন্য কত মেয়ে চলে গেল টিকটক করার জন্য, নাটক করার জন্য। এই পাগলটারে ঠিক মতো বোঝানো যায় না, ডায়লগ দিতে বলে, বলো আমি এই সেই, আর ও আর একটা বলে বসে থাকে। ওর কাছেও সুন্দরী সুন্দরী মেয়ে এসে ভিড় জমায় না, জমায় না? এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার বতিথি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী জনেরা বলতো পাইছো কি, বলতো না? যদি চিঠি একটা ধরা খেত কোনোভাবে, দিয়ার কথা মেয়ের কাছে দিয়েছে, মেয়ের মার কাছে, এর জন্য এলাকা ছেড়ে দিত যে মান সম্মান চলে যাবে। আই হায়, আমি বিলকিসের কাছে চিঠি লিখিলাম, ওর মার কাছে দিয়েছে, আমার তো আর মুখ দেখানোর কায়দা নেই। ঠিক না ভাই? ঠিক ছিল না? ছিল না?
আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না না? যদি দেখেন গাইবান্ধায়, আপনার গাইবান্ধা কিংবা রাজশাহী ভার্সিটিতে গাইবান্ধার কোন ছেলে পড়তে গিয়েছে, হঠাৎ করে আপনি ওই ক্যাম্পাসের সামনে ঘুরতেছেন, বন্ধুর সাথে দেখা, বন্ধুর কোলের মধ্যে একটা আছে, হাত নিয়ে হেঁটে বেড়ায়, পার্কের মধ্যে ঘুরে বেড়ায়। আপনি বললেন দোস্ত চিনতে পারিস নাকি আমি ও? দোস্ত হ্যাঁ। এই কবে বিয়ে করলি দোস্ত, জানাইলি না তো? হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? তোর ভাবি না, ভাবি না তাইলে কি ডাব? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। করায় না করায় না? আরে তোর ভাবি না তো, আমার গার্লফ্রেন্ড। 3 বছর ধরে লাইন চলছে, দেখতো কেমন হয়েছে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরাও নারীরাও সাথে করে নিয়ে চলে আসে, মা বলে মাগো কে? বেগানা ছেলে গাইবান্ধা থেকে ধরে নিয়ে আই সাউকিডা, এ তো বাসুর ছেড়ে দেওয়া মতো অবস্থা। কিডা? আম্মা তুমি জানো না, তোমাকে বলেছিলাম না আমি একজনকে লাইক করি? হ্যাঁ সেই তো বল্টু। হ্যাঁ বল্টু, আমার মিস্টার বল্টু। বল্টু এদিকে আসো, আম্মাকে সালাম দাও। সালাম আলাইকুম আম্মা। আব্বা ভালো আছো? হ্যাঁ আব্বা। এই নিয়ে যে ঘরে বসা, আদর যত্ন করে খাওয়া। আগের থেকে বললে আমি গাইবান্ধা থেকে কোটা আপেল কিনে আনতাম। মেয়ে ডাকে বাবু এসো বাবু, ও বাবু এসো। হ্যাঁ বাবু, বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু নি। ঠিক না বেঠে? সত্য বলছি না মিথ্যা বলছি? আগের নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে দেখি পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এই গানের পিছনে আবার একটু কথা বলাই লাগে। কেন বলা লাগে? কেন বলা লাগে? আগের সময় যখন আমার সভাপতি, আমার এখানে আছে প্রধান অতিথি, ওনারা যখন বিয়ে করতে চেয়েছিলেন, দাদা গিয়েছিল, নানা গিয়েছিল, এমনকি এই জাতীয় মুরব্বীরা গিয়েছিল মেয়ে দেখার জন্য। তারপরে যখন মেয়ে আসতেই চায় না, মেয়ে তো আসতেই চায় না, ধরে আনা লাগে। ওরে বাবা, তখন তো পালাইতো কি করতো? পালাইতো যেন আমার বিয়ে দেবে এই শুনে ভয়তে বাড়ি ছেড়ে দিত। ঠিক না সভাপতি? আর এখন আল্লাহ আমার না আজকে দেখতে আসবে, ওরে খুশি, আজ আমার দেখতে আসবে। ঠিক আছে না? নতুন এখন আবার হয়েছে বিয়ে দিতে হলে আগে মানে মানুষ কাইন্দে নাইন্দে একেবারে বেকায় যাবে। আর এখন ওর একদিন আগে বিউটি পার্লারতে সাজায় আনতে হবে, না সাজায় আনলেও বিয়ের পিড়িতে বসবে না। ওরে বাবা, কন্তে সাজাতে হবে, তাও গাইবান্ধায় নিয়ে যেতে হবে, নিয়ে যে ওখান থেকে শুধু সুন্দর করে সাজিয়ে আলখাতরা বেগম, আরে বাবা পরিমাণে সেজে বসে থাকে। ঠিক না বেঠে? আর এই গাইবান্ধায় সাজাই দিলে বিয়ে করার পরে এক আল্লাহর ওলি যে বিউটি পার্লার থেকে সাজাইয়েছে, ওই বিউটি পার্লারে একটা আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স আইফোন কভারে করে সুন্দর করে, 16 প্রো ম্যাক্সের কভার আছে না, প্রতিটা মোবাইলের কভার আছে, কভারের মধ্যে করে নিয়ে গিয়েছে যে গতকালকে কি এই আবেদার কিচেন থেকে সাজানো হয়েছিল? কয় হ্যাঁ। তাইলে এই না তোমার জন্য আমার এই যে 16 প্রো ম্যাক্স। ওরে বাবা, ও তো খুব খুশি যে কার বউ সাজালাম, এ তো কোটিপতির বউ, টাকার তো অভাব নেই। এ যদি 3টে বিয়ে করে 4টে বিয়ে করে আরো লাভ।
বউ সাজালাম, কয় এত খুশি আপনি আমার পরে, আমার বউ তো আপনি সাজাইছেন, খুশি হব না কেন? এত সুন্দর করে সাজাইছেন যে আমি খুশি হয়ে এই যে 16 Pro Max আপনার হাতে তুলে দিলাম, দিয়ে চলে এসেছে। উনি মোড়ক উন্মোচন করেছে, খুলে দেখে ওর মধ্যে কি আর iPhone 16 Pro Max, খুলে দেখে নোকিয়া 1100 মডেলের গাডার মারা। নোকিয়া 1100 মডেলের কারণ কি? ওর সাথে গাডার মেরিছে আর কাগজে লিখে রেখেছে যে এখন কেমন লাগে। এখন আইফোন 16 Pro Max এর মধ্যে যদি নোকিয়া 1100 গাডার মারা ওই থাকে এখন কেমন লাগে, তার মানে হলো তুই যে কালকে যেটা সাজাই দিলি ওইটা তো আমি আইফোন মনে করিলাম, এক গোসলের মধ্যে এখন গাডার মেরি চালাতে হচ্ছে। কথা কি বোঝা গেছে? এই জন্য তুই বোঝ এখন কেমন লাগে, তুই তো সাজাই গুছাইয়ে যা দিলি। তা দেখে তো মনে করলাম ওরে আল্লাহ, এ তো পরিমণি না পরিমণি ছোট বোন। আর বাড়ি থেকে খুলে দেখি 1100 নোকিয়া 1100 মডেলের গাডার মারা। এরপরে মনের দুঃখ প্রকাশ করার জন্য আবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? তবে ছেলে মানুষ বলে এই গান গেয়েছে, আর মেয়ে মানুষ হইলে গাইতো অন্যভাবে। দেখেন ছেলে মানুষ কত ভদ্র কত ভালো, আর আমার সোনার ছেলেগুলো এখানে আমার যুবকেরা কলেজার টুকরারা, এরা তো আগে মসজিদে যেত, নামাজ পড়তো, টাকনুর উপরে কাপড় পরতো, মক্তবে যে কোরআন পড়েছে, আর এগেন নষ্ট করেছে ওরা যে লাইলাতুল ফেব্রুয়ারিতে তুই 3 পিস না দিলি আমি মকসেদ মেম্বারের ছেলের সাথে দৌড় দেবো। এবারও লাইন করতে পারে না বলে কলার খান্দি চুরি করে। ঠিক না বটে? কলার খান্দি চুরি করে ওই যে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওর যাই হোক করে গার্লফ্রেন্ডের দিতে হবে 3 পিস, অথবা গিফট চেয়েছে, না দিলে তো সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না। এই জন্য ভাইরা আমার, এই কলার খান্দি চুরি করে যে মেয়ে মানুষের মন রক্ষা করতে যায়, ঠিক না বেঠে? এই রক্ষা করা শুরু করলো। তারপরে আজকে নিয়ে চলো আমার বাম্বু ক্যাফে। বা কি ক্যাফে? যেই ক্যাফেতে গেলি বাঁশ খাওয়া যায়। কি খাওয়া যায়? বাম্বু ক্যাফেতে নিয়ে যায়। তারপরে আস্তে করে নিয়ে গেল পার্কে, নিয়ে গেল হোটেলে, আবাসিক হোটেলে। এই করে 3-4 বছর ধরে এই মানুষটা আগে কত সুন্দর সুদর্শন চেহারা ছিল, অথচ টিং টিঙে হয়ে গেছে, মাজার দিকে তাকাইনোর কায়দা নেই। ঠিক না বেঠে? এরপরে যে আবার ও যখন বিয়ে করার সময় দেখা যায় বলে যে তোর আমি বিয়ে করতাম না, তোর মতো বেহায়া বেলেহাজ বিয়ে করবে না, আর একটা বিয়ে করে। এবার ওই মেয়ে যায় কাউন্সিলে, চলে যায় থানায়, যে কেস করতে হবে কি আমার নামে, ও যে ওই ছেলের নামে ধর্ষণ মামলা করে, যে আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। এই প্রলোভন দেখায় ধর্ষণ করে না, তুই ওর ধর্ষণ করেছিস। আমার এটা কদিন ঠিক বলছি না? ঠিক বলছি। সোনার ছেলেগুলো নষ্ট করা হচ্ছে। আমাদের মেয়েরা তারা এখন উল্টো প্রপোজ করে, তোমাকে না বড্ড ভালো লাগে। মনে করছেন যে হুজুরের কাছে আসে না প্রস্তাব? হুজুর কাছে আসে, হুজুর আমি না আপনার ভক্ত। আমাকে আমার বউ রয়েছে, তোর ভক্ত থেকে লাভ নেই, সংসারে অশান্তি করিস না। ঠিক আছে না বাজার? সাবধান থাকার দরকার আছে না নাই? কেন সাবধান না থেকে তো উপায় নাই। যদিও ইসলামে বিয়ে 4টে অনুমতি আছে, কিন্তু আমাদের দেশে তো বেকায়দা অবস্থা। সৌদি আরবে বিয়ে করতে গেলে, আমি তো সৌদি আরবে যাওয়ার পরে আমার বন্ধুরা বলল, দেখেন এই দেশে যদি কেউ বিয়ে করতে চায়, প্রথম বিয়ে যদি হয়, তাইলে মেয়ে জিজ্ঞাসা করে আপনার বিয়ের নিয়ত আছে কয়টা। ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়তের পরে তো কর্ম নির্ভর করে। নিয়ত আছে কয়টা? যদি বলে আমি তোমার এই বিয়ে করবার করব না, তাইলে ওই মেয়ে বলে তাইলে তোমারে আমি বিয়ে করব না। যদি বলে আমার টার্গেট আছে যে আমি কোটা পূরণ করবো সাইডে, কয় তাইলে ঠিক আছে তোমার বিয়ে করতে রাজি আছি। এরপর বিয়ের পরে ওই বউ আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন? একটু আসতে বললেন, ওই বাড়িওয়ালারা শুনলি বললো ঝামেলা করে বলছে সুবহান। বলেন এটা সুবহানাল্লাহর কাজ। আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, কিন্তু আমার দেশের মাইন্ডটা কেমন?
যদি কেউ দুইটা বিয়ে করে, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে একজনের এক হাফেজ আর একটা বিয়ে করার কারণে বউ গলা টিপে মেরে ফেলবে। কি করিস এই দেখিছেন না ডাইরেক্ট। এইটা তো তাও একটা মানে সামাজিকতার মধ্যে পড়ে, কিন্তু আর একটা দেখলাম অসামাজিক, ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে চলে গেছে। থুয়ে গেলেও তাও তো লাগাই মাগাই নিত, কেটে নিয়ে চলে গেছে ডাইরেক্ট। এই চোখি পড়ে না পড়ে না? সাবধান থাকবেন, সাবধান, তা না হলে খেলা হবে না। ঠিক না বেঠে?